বয়স ৬০ ছুঁই ছুঁই। এই বয়সে অন্যরা যখন নাতি নাতনির সঙ্গে আনন্দ করে বেড়ান, দুবেলা খাবার জোগাড়ের জন্য মর্জিনা বেগম তখন ভ্যানের চালকের সিটে চেপে বসেন। শুধু নিজের পেট নয়, এই বৃদ্ধাকে ভাবতে হয় অন্ধ স্বামী আর প্রতিবন্ধী ছেলের ক্ষুধা নিয়েও। জীবনের শেষ প্রান্তে এসেও তিনি জানেন না এমন সংগ্রাম আর কতদিন করে যেতে হবে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা মর্জিনা বেগম। পড়ন্ত বয়সেও ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ভ্যান গাড়ি নিয়ে ছুটে চলছেন নিত্যদিন। কোনো সময় কাঠ সহ অন্যান্য মালামাল নিয়ে যাচ্ছেন, আবার সুযোগ হলে যাত্রী টানছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রতিদিন যা রোজগার করছেন তার প্রায় অর্ধেক দিয়ে দিতে হয় ভ্যান ভাড়া হিসেবে। একটা মানুষের জীবন কতটা সংগ্রামের হতে পারে, মর্জিনা বেগমকে না দেখলে তা অনুধাবন করা কঠিন। ভ্যান গাড়ি চালিয়ে ঘরে গিয়ে সেবা শুশ্রূষা করতে হয় অন্ধ স্বামী আর প্রতিবন্ধী ছেলের। সারাদিনের উপার্জন দিয়ে ভালো খাবারও কিনতে পারেন না। প্রতিবেশীরা বলছেন, মর্জিনার নিজের একটা ভ্যান গাড়ি থাকলে পরিশ্রমের পুরো টাকাটাই তার কাছে থাকতো। ভ্যান চালায় খায় আর স্বামী এলো কানা। আগে ওষুধপাতি বেচছে মাইছে হেনার মরমা করে 200 টাকা আনদান করেছে, 2-4 টাকা দিছে। এখন 3-4 বছর ধরে ভ্যান চালায়। দেখি না, ধরেন খড়ি নেয়, ধরেন চাইল নেয়, মানুষ নেয়, মাছের খেপ, তাদের যেটা যায় সেটাই নেয়। মহিলার স্বামীটা প্রতিবন্ধী বন্ধু, ছেলেটাও প্রতিবন্ধী। দীর্ঘদিন ধরে উনি বিভিন্ন ভ্যান চালা মাছের টিপ, খড়ির টিপ জায়গায় জায়গায় নিয়ে নেয়, জীবিকা নির্ধারণ করে খায়। অসহায় মানুষ, এর দিকে যদি আপনার 10 জন তাকান, তার একটু উপকার লাগতে পারে। সরকারি নারে যদি গেলে এই ব্যান্ডার পরিবর্তনে যদি গেলে একটা অটোমোটো যদি ভালো সাইজের একটা অটোমোটো করে দিত সরকার, তাহলে এই গরিব মানুষটা বাল বাচ্চা না চলে খেতে পারত। তার স্বামীটা বন্ধ, তার একটা ছেলে আছে তাও প্রতিবন্ধী, 8-9 বছর ধরে ভ্যান চালা খায়, মহিলা মানুষ। এখন তো তার যে বয়স হয়েছে এই হিসাবে তো তার ভ্যান চালা খাওয়া চলে না, তারপরেও তো পেটের দায় তো খাইতেই হয়। কিন্তু না থেকে দিতেও করা তো করে নাই, বা মাসে চায় চিন্তা করতে তাও করে নাই। সে নিজেই একাই সে কর্মসংস্থান পয়সা দিচ্ছে, সে ভ্যান চালাইয়া সে রুজি রোজগার করে তার সুসন্তানকে লালন পালন। অভাবের সংসারে নিজের মতামতের কোনো মূল্য নেই, তাই ছোটবেলায় অন্ধ সুলতান মিয়ার সঙ্গে বিয়ে দিলেও না করতে পারেননি। সবকিছু মেনেও নিয়েছেন, কিন্তু এই বৃদ্ধ বয়সে হাড় ভাঙা খাটুনিতে খুবই কষ্ট হয়। মর্জিনা বলছেন, নিজের একটা ভ্যান গাড়ি থাকলে স্বাধীনতা থাকতো। পুরো দিনের বদলে অর্ধেক বেলা চালালেও উঠে যেত খাবারের পয়সা। 100 টাকা দিন কামাই করি, 200 টাকা কামাইছে, আর থাকে 200। ওই 200 টাকা বাল বাচ্চা নিয়ে চুল মই না, আমি কিস্তি মিস্তি দিন। আগে ঘর দর কিছু না, চালাম 900 টাকা বাইরে হয়েছে। স্বামীটা প্রতিবন্ধী, কোনো কাজ কাম করতে পারে না, কাঠ খড়ি নেই, মাছের খেপে যায়, মাছের টিপে যায়, আরো দে এলাঙ্গা যে সুযোগ পাই যে খেপে দেয়। কিন্তু এই গাড়ি পুরান হয়ে গেছে, নতুন গাড়ি পাওয়া যায় না। পুরান গাড়িতে যে 5 মণ করে খড়ি নেই, তাও ডরায়। 55 বছর বয়স হয়েছে আমার, তো না করা সাজে না, কিন্তু তারপরে ভিক্ষা করা বন্ধ না। আশপাশের অনেকেই ভিক্ষাবৃত্তিতে নামতে পরামর্শ দিয়েছেন মর্জিনা বেগমকে, কিন্তু বরাবরই নিজের কষ্টের টাকায় সংসার চালাতে চেয়েছেন মর্জিনা বেগম। তবে কতদিন এভাবে ভ্যানে করে মালামাল টানতে পারবেন সেটা তিনি জানেন না। সাইদ রহমান, কালবেলা।